মনু, এইটার নাম হয়েছে রাজনীতি। বুঝবা না নেতার পাওয়ার কোথায়, বুঝছো না? কি একটু কন দেখি, বুঝো না? তাহলে শোনো, আব্দুল হামিদ কোথায় এখন? আব্দুল হামিদ সে তো দেখলাম বাংলাদেশে আইছে। এই জন্য বলছি, এইটার জন্য রাজনীতি তুমি বুঝবা না। বুঝোই বলি হনো কি হন না? আরে ভাই বলেন বলেন, এত কথার দরকার নাই, বলেন। রেগে গেলা তো হেরে গেলা বন্ধু। শোনো কি হয়েছে। আব্দুল হামিদ বিদেশে গেল চিকিৎসার জন্য, গোপনে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুমতি নিয়া। চাকরি গেল ইমিগ্রেশন অফিসারের। তা তো ঠিক আছে, তাই ওই এই রাজনীতি রাজনীতি এটা কি বুঝছেন, এটা ক্লিয়ার করে কোন। হ্যাঁ, এই তো জায়গায় আইসো। এবার শোনো, ইমিগ্রেশন অফিসারের গেল চাকরি, নুসরাত ফারিয়া গেল জেলে। কি মিথ্যে কথা কইছি? না, মিথ্যে কথা কন নাই তো। তা শোনো, তোমারে একবারে বলছি, আব্দুল হামিদ বিদেশে গেল, ইমিগ্রেশন অফিসারের চাকরি গেল, নুসরাত ফারিয়া জেলে গেল। কি হইল? আওয়ামী লীগ নিষিদ্ধ হইল। আর কি হইল? আর কিছু হনবা আর কিছু? আর একটু কই, না হলেও কই। এবার আব্দুল হামিদ আইলো, ফুলের তোড়ার পাইলো, ফুলের শুভেচ্ছা পাইলো। কি বুঝলা রাজনীতির? কি বুঝলা? দুর্নীতি করবা, বড় নেতা হবা, গুলি করবা, মারবা, বড় নেতা হবা, কিচ্ছু হবে না। তোমার বালও সোজা করতে পারবে না কেউ। তুমি হয়েছে জাতীয় নেতা একজন, বুঝছো? এই হচ্ছে রাজনীতি। কেন রাজনীতিতে যায় এখন মানুষে, কেন দুর্নীতি করে? জানে টাকা থাকলে সবকিছু সম্ভব। আব্দুল হামিদের দেখছো নি সেলুট দিয়ে কিভাবে নামাইছে? সে নাকি একজন মার্ডার কেসের আসামি, এবং বলছিল ইন্টারপোলের মাধ্যমে আনবো আব্দুল হামিদের। শোনো নাই স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিল? হ্যাঁ, সেটা তো শুনছিলাম। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিল যে ইন্টারপোলের মাধ্যমে তারা আনবো। ইন্টারপোলের মাধ্যমে তারা আনবো। তারা কি গ্রেপ্তার করছে? দেখছো? দেখো নাই, গ্রেপ্তার করে নাই। ইন্টারপোলের কথা আসেই তো না, সে তো দেশেই আসছে না। এই হচ্ছে রাজনীতি বন্ধুরা। বেশি লাফাই আমরা যে করি, ছাগলের 3 নম্বর বাচ্চা ছোট, আমরাই মায়ের সামনে পড়ি, মায়ের দ্বারা থাকি, সব জায়গায় আমরা থাকি। নেতারা ঠিক আছে, যাই দেখো এক নেতার বাসায় আর এক নেতা খাইতেছে, ঘুমাইতেছে নাকে সর্ষের চাল দিয়া, বুঝছো?